হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন আপনারা ডিসপ্লেতে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন, এটি একটা কার্টুন টাইপ পিকচার। এই পিকচারগুলো এখন আমরা অনেক অনেক পিকচার তুলি ঈদের সময়, এই ছবি তুলে এই ছবিগুলোকে কিভাবে আপনি এইভাবে কার্টুন ছবি বানিয়ে কিভাবে পোস্ট দিবেন, যা দেখতে জাস্ট ওয়াও লাগবে। এই পদ্ধতিটা আজকে আমি আপনাদের সাথে আলোচনা শেয়ার করতে যাচ্ছি। এইভাবে আপনারা পিকচারগুলো এডিট করার জন্য প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। এখানে গিয়ে আমরা টাইপ করব croc.ai, লিখে সার্চ দেব। তাহলে এখানে আপনারা একটি এই যে ঠিক এই লোগোওয়ালা যে অ্যাপসটা পাবেন, সেই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার এখানে ডাউনলোড করা আছে, তাই আর ডাউনলোড করা লাগছে না। ওপেন করলাম, আপনারা এরকম একটা ডিসপ্লে পেয়ে যাবেন। এখানে আপনাকে লগ ইন করতে হবে। এই আপনি যে কোনো আইডি দিয়ে লগ ইন করতে পারেন, এক্স আইডি দিয়ে অথবা গুগল আইডি দিয়ে, অথবা গুগল অর্থাৎ জিমেল আইডি দিয়ে লগ ইন করতে পারেন। আমি এখানে জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা এখানে যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, সেই প্লাস চিহ্ন ট্যাপ করবেন। তারপরে ফটোজে গিয়ে আপনার গ্যালারি সব ফটো পিকচারগুলো শো করবে। এখানে আপনারা আপনাদের যে পিকচারটা আপনারা সেভাবে বানাতে চান, সেই পিকচারটাকে আপনারা সিলেক্ট করবেন। আমি এই পিকচারটা সিলেক্ট করলাম, তারপরে ওকে করলাম। এখানে আপনাকে লিখতে হবে আপনি কোন টাইপের পিকচার চাচ্ছেন। আমি টাইপ করতে হবে কনভার্ট টু গিবলি আর্ট, GHIVLI, গিবলি আর্ট। এটা টাইপ করে আমরা জাস্ট এই যে অ্যারো চিহ্নটা আছে, অ্যারো চিহ্নটা ট্যাপ করে দেবো। এখানে অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের জন্য এই যে আমাদের পিকচার ক্রিয়েট হচ্ছে। আমি কি পিকচার আপলোড দিলাম এবং কেমন পিকচার এখানে ক্রিয়েট হচ্ছে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। এই যে জাস্ট আমাদের পিকচারটা ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা ডাউনলোড করার জন্য এই যে এখানে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে ট্যাপ দিয়ে এখানে সেভ যে অপশনটা আসবে, এখানে ট্যাপ করলে আপনার পিকচারটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এইভাবে আপনারা চাইলে একটি ফটোকে বারবার এডিট করে বিভিন্ন আপনি যেমনটা চান তেমনটা লিখে দিয়ে আপনি তেমন পিকচার কনভার্ট করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।